tan থিটা বাই 2 ইজ, এই যে এইটা প্রমাণ করতে বলছে, এটা হলো স্যার আমার cos ইনভার্স b প্লাস a cos থিটা ডিভাইডেড বাই a প্লাস b cos থিটা, a প্লাস b cos থিটা। আমাকে এটা প্রুফ করতে বলছে স্যার, বুঝতে পারছো কি করতে বলছে? আমাকে এটা প্রুফ করতে বলছে। ওকে ফাইন। তো কি করব, ওই যে বরাবরের মতো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড, বাম সাইডে যা আছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, ঠিক আছে? তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? 2 tan ইনভার্স, 2 tan ইনভার্স এই যে রুট ওভার, অনেকে বলছে ভাইয়া লাস্ট ক্লাসে পিএইচ এর অঙ্কটা দেন। আমি তো হতাশ মিয়া, তোমরা কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা দিবে, পিএইচ বের করতে পারো না। সি 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 সি। sin থিটা বাই 2 ডিভাইডেড বাই রুট ওভার a প্লাস b ইনটু cos থিটা বাই 2। ভাইয়া কি করলাম খেয়াল করো, এই দেখো এখানে কি ছিল, এই যে এখানে ছিল হচ্ছে এইটা, আর আমরা জানি রুট ওভার বি বাই এ মানে যে কথা, রুট বি ডিভাইড বাই রুট এ বলা মানে একই কথা, দুইটা আসলে একই জিনিস, একই জিনিস বোঝায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার এই যেখানে কি আছে tan থিটা বাই 2, tan মানে কি? tan মানে sin বাই cos, রাইট? tan মানে কি? tan মানে হলো sin ভাগ cos, tan মানে হলো sin বাই cos, রাইট? আচ্ছা গুড, ভেরি গুড, tan মানে হলো sin বাই cos। ওকে ফাইন। তো দেখো এই যেটা গেল। তো এখন স্যার আমি কি করব, এই যে এই পুরাটাকে মনে মনে ধরি x, এই পুরোটাকে মনে মনে কি ধরবো? পুরোটাকে মনে মনে x ধরবো স্যার, ঠিক আছে? আচ্ছা, তো পুরোটাকে যদি মনে মনে x ধরি, তাহলে স্যার তোমরা একটু আমাকে বলো তো, এই যে 2 tan ইনভার্স x একটা ফর্মুলা আছে, সাইন ভাইয়া তোমাদেরকে শিখাইছিলাম, সেটা কি? 2 tan ইনভার্স x, এটার ফর্মুলা হলো tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে? তো এখন আমি কি হচ্ছে, ফাইনালি দেখো আমাকে নিতে হবে কোথায়? ফাইনালি আমাকে নেওয়া লাগবে কিসে? কটে, আমাকে কজে আমাকে ফাইনালি এটা নিয়ে যাওয়া লাগবে কজ ইনভার্সে। তো তার মানে তো 2 tan ইনভার্স থেকে আমার তো শুধু tan ইনভার্সে নিয়ে লাভ নাই, আমি দেখি সরাসরি কজ ইনভার্সে নেওয়া যায় নাকি, কোন সূত্র আছে নাকি? স্যার সূত্র একটা আছে, তোমাদেরকে শিখাইছিলাম, 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। এই হলো আমার ফর্মুলা, যেখানে x মানে কি? এই যে গোটাটা, এই যে tan ইনভার্স এর যা আছে, এই গোটাটা মানে হলো x, এই গোটাটা মানে হলো x। তো এখন কি করব? এখন তো তোমাদেরকে বলে দেওয়ার কিছু নাই, কি করবা তোমরা বুঝেই গেছো। এই যে cos ইনভার্স 1 মাইনাস এই গোটাটা, এই যে এই গোটাটা লিখবা, এই গোটাটা লিখে স্কয়ার দিবা, এই গোড়াটা লিখে স্কয়ার দিবা, ডিভাইডেড বাই 1 প্লাস এই যে রুট ওভার a মাইনাস b sin থিটা বাই 2 ডিভাইডেড বাই রুট ওভার a প্লাস b cos থিটা বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা জি, ভেরি গুড। ওকে স্যার, তো গেল এইটুকু, এইটুকু তো বুঝতে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন খেয়াল করো যে কি করব, এই যে স্কয়ার করে দাও। এখন এখন কি করব? এখন স্কয়ার করে দিব, এবং হচ্ছে যে তোমরা তো আলাদা লাইনে স্কয়ার করবা, কিন্তু আমি তো ডিটারমিনার ইউজ করি, আমি তো একই লাইনে স্কয়ার করে দেব, রাইট? যদি এই পার্টটাকে যদি স্কয়ার করি, তাহলে কি হবে? এই যে রুট রুট গুলো গায়েব হয়ে যাবে, এই রুট গায়েব, রুট গায়েব, এবং কি হবে? এই যে স্যার এইগুলা স্কয়ার হয়ে যাবে, এগুলা কি হবে? এগুলা স্কয়ার হয়ে যাবে। একই ভাবে এই সাইডে যদি তুমি স্কয়ার করো, এই রুট গায়েব, এই রুট গায়েব, এবং সাইন এবং কস কি হয়ে যাবে? এরা স্কয়ার স্কয়ার হয়ে যাবে, এরা কি হয়ে যাবে? স্কয়ার স্কয়ার হয়ে যাবে। কি বুঝছো? এই অঙ্কটা আসলে নরমাল ক্যালকুলেশন কিছু নাই, নরমাল ক্যালকুলেশন যেটা কিনা আমাদের বাচ্চারাও পারবে, ক্লাস 7 8 বাচ্চারাও পারবে, হ্যাঁ? সো ক্যালকুলেশন ভুল যাবে না। আচ্ছা, এখন কি করব? ওই লসাগু গসাগু করি ভাইয়া, আর তোমার কাজ নাই, আর কর, সমস্যা নাই, তুমি যা খুশি করো, আমার কোনো সমস্যা নাই। a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস a মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2। তো এইখানে যেহেতু স্যার সামনে মাইনাস আছে, তো মাইনাসের ব্যাপারে লোক খেয়াল রাখতে হবে স্যার, ঠিক আছে? মাইনাসের ব্যাপারে খেয়াল রাখতে হবে, কারণ আমরা এই জায়গাতেই বেশি ভুল করি। মাইনাসের ব্যাপারে খেয়াল রাখতে হবে, কারণ আমরা এই জায়গাতেই সবচেয়ে বেশি ভুল করি স্যার, হ্যাঁ? আচ্ছা, এবারে ডিভাইডেড বাই এই যে a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 প্লাস a মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড, ডিভাইডেড বাই a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2।
আরে নরমাল ক্যালকুলেশন, নরমাল লসাগু গসাগু করছে, আর কিছু করছে? এত কিছু করি নাই। এখন তোমার তাকালে দেখবা এই মাইনাসটাকে ভাঙায় দেই, এই মাইনাসটাকে ভাঙা দিলে কি হবে? মাঝখানটা প্লাস হয়ে যাবে, মাঝখানটা কি হবে? মাঝখানটা প্লাস হবে, রাইট? এবং স্যার দেখো এই যে এইটুক আর এইটুক ক্যান্সেল আউট, এইটুক আর এইটুক কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তো এটা গেল। এখন কথা হলো যে কোন একটা জায়গায় একটু কি ভুল হয়েছে আমাদের? হ্যাঁ, এই যে ইয়েস, এইখানে তো পুরো ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট গায়েব করা হয়ে গেছে কেন? এখানটা ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট আমি তো এই কারণে বলি অঙ্কটা একদম অদ্ভুত অদ্ভুত লাগতেছে কেন। হ্যাঁ, এই জায়গাটা ব্র্যাকেট ছিল স্যার, বুঝতে পারছো কি ছিল? এই জায়গাটা ব্র্যাকেট ছিল, যে এখানটা ব্র্যাকেট ছিল, এখানেও একটা ব্র্যাকেট ছিল, মানে যে a প্লাস বি a মাইনাস বি, হ্যাঁ সব জায়গাতে একটা করে ব্র্যাকেট ছিল স্যার, রাইট? হ্যাঁ, গুড, ব্র্যাকেট ছিল, দেখছো? আমি একটুকে তোমাদের পছাইলাম, এই এগুলো পোলাবের অঙ্ক ভুল করবো, দেখছো? এগুলা কিন্তু মিস্টেক কিন্তু সবারই হইতে পারে, এই ভুলগুলো কিন্তু অ্যাকচুয়ালি সবারই হয়, বুঝতে পারছো? এই কারণে আমি কি বলছি, এই যত সিলি ক্যালকুলেশন হোক না কেন, ক্যালকুলেশন হতে সাবধান, ক্যালকুলেশন ভুল করা যাবে না স্যার, ঠিক আছে? আচ্ছা, এরপর কি হবে? cos ইনভার্স, এই যে পড়তো বাকিটা, এই যে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস a sin স্কয়ার থিটা বাই 2, এই মাইনাস এটা মিলে কি প্লাস b sin স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই a cos স্কয়ার থিটা বাই 2 প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 প্লাস a sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। এখন কি করব? তোমার এই যে স্যার, তোমার ধরো যে আমি a কমন নেই, এর থেকে a কমন নেই, a কমন নিলে কি হবে? a কমন নিলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, ওকে, প্লাস b কমন নিয়ে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, ওকে, সো ডিভাইডেড বাই, আবার দেখো এই যে আমি এই সাইড থেকে a কমন নেই, তাহলে কি আসবে? cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 প্লাস b কমন নাও, তাহলে কি হবে? cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। এবং যাদের যাদের আমি আগে বলছিলাম নরমাল থেকে যদি পড়তে হবে, না পড়লে হচ্ছে ঝামেলা আছে, তো তাদের ঝামেলার কথা বলে দেই। সেটা হলো স্যার এই যে আমরা হচ্ছে সূত্র জানি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটার ফর্মুলা কিন্তু কে জানে? বলো, এটার ফর্মুলা কি? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার ফর্মুলা কি এটা বলো। আর হচ্ছে যে ওই যে এইটুকু পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলো, আমি দেখি ফর্মুলা কেউ পারো কিনা। আমি শিওর তোমাদের মধ্যে 80% স্টুডেন্টই ফর্মুলা পারবা না, ঠিক আছে? তোমাদের মধ্যে 80% স্টুডেন্ট কি ফর্মুলা পারবা না? আচ্ছা, ওকে, বলেন তো ফর্মুলা কি? ফর্মুলা কি বলো তো? হ্যাঁ, এটাই ফার্স্ট ম্যাথ, এটাই ফার্স্ট ম্যাথ, এটাই ফার্স্ট ম্যাথ। এই যে সাদিয়া, হ্যাঁ সাদিয়ার 14 মিনিট লেট। আমরা কি সাদিয়াকে ছাড়া ক্লাস শুরু করতে পারি বলো? আমাদের ক্লাস হচ্ছে সাদিয়া মাস, সাদিয়াকে ছাড়া ক্লাস শুরু করা তো সম্ভবই না। আমাদের ক্লাস কি সাদিয়া ছাড়া শুরু হয় নাকি? এই যে বলছিলাম, হ্যাঁ cos 2 থিটা, ভেরি গুড, রাইট, অত ট্যালেন্ট বেটা। হ্যাঁ cos 2 থিটা, cos 2 থিটা নাকি? আচ্ছা, তো এইখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আমার এই সব জায়গায় অ্যাঙ্গেল যত, রাইট সাইডে অ্যাঙ্গেল কি তার ডাবল, রাইট সাইডে অ্যাঙ্গেল কি তার ডাবল। তো তার মানে আমি যদি এটা বের করতে চাই cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, তাহলে কি হবে? এই যে থিটা বাই 2 এর দ্বিগুণ হবে, থিটা বাই 2 এর ডাবল হবে, থিটা বাই 2 এর ডাবল কত? শুধু থিটা, থিটা বাই 2 এর ডাবল কত? শুধু থিটা। তো তার মানে এই যে দেখো স্যার, এদেরকে আমি কি লিখতে পারি? এটাকে স্যার আমি এই যে সরি, এটা তো 1 লেখা যাবে, এটাকে তো লেখা যাবে 1। এইটাকে স্যার দেখো আমি লিখতে পারি cos থিটা, এটাকেও আমি লিখতে পারি কি cos থিটা, ঠিক আছে? এটাকে আমি cos থিটা লিখতে পারি। তো লিখে দাও, এদেরকে লিখে দাও, লিখে দাও, এদেরকে লিখে দাও। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে। তো cos ইনভার্স, এই দেখো এখান থেকে কি আসে? a cos থিটা প্লাস b ডিভাইডেড বাই দেখো যে এখানে 1 হয়ে যাবে a প্লাস b cos থিটা, এবং আমাকে খুব সম্ভবত এটা প্রুফ করতে বলছে। ইয়েস, আমাকে এটাই প্রুফ করতে বলছে। সেটা আমার চলে আসছে, এই যেটা হলো আমার রাইট হ্যান্ড সাইড, এই ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মানে কি প্রুফ। রাইট হ্যান্ড সাইড মানে কি?
প্রুফ শেষ। কি বুঝতে পারছো স্যার কি বলছে? কথা ক্লিয়ার? আমাকে জলদি জানাই বুঝছো কিনা? এক মিনিট। আচ্ছা হ্যাঁ স্যার দেখো বুঝছো কিনা এটুকু? ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে। তো সামনে আগাই স্যার। হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। তো এরপর দেখো এই অঙ্কটা বুঝে গেছি, আমরা হচ্ছে আমাদের তার সামনের অঙ্কটাতে প্রসিড করি। আমাদের নেক্সট ম্যাথ হলো 10 নম্বর ম্যাথ। নেক্সট ম্যাথ হলো 10 নম্বর ম্যাথ। এই 10 নম্বর ম্যাথটা স্যার তোমাদের কেমন মনে হয় না বুঝাই দেওয়া দরকার আছে। ধরো যে প্রমাণ করতে বলছে, প্রুভ দ্যাট কি প্রুফ করতে বলছে? এই যে হাফ cos inverse 3/5 is equal to pi/4 minus tan inverse 1/3। ঠিক আছে, এটা আমাকে প্রুফ করতে বলছো, রাইট? আচ্ছা, তো এটা আমি প্রুফ করব কেমনে? এটা প্রুফ করার সিস্টেম হলো স্যার এই যে তুমি যেটা করবা, এই যে হাফ cos inverse 3/5 প্লাস tan inverse 1/3। tan inverse 1/3 এদেরকে স্যার এক জায়গায় রাখবা। এখান থেকে ক্যালকুলেশন করা শুরু করবা। ক্যালকুলেশন করে 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 তোমার এই গিয়ে দেখবা tan inverse 1 আসে এক জায়গায়। আর tan inverse 1 মানে কি? tan inverse 1 মানে তো আমার pi/4। tan inverse 1 মানে তো আমার pi/4, তাই না? আচ্ছা, তো আমরা যোগ বিয়োগ করি tan এ, এইটুকু তো সমস্যা নাই। এইটুক কেমনে সলভ করবা স্যার বলো তো? ওইটুক কেমনে সলভ করবা কে বলতে পারবা? ওইটুকু সলভ করবা কেমনে? এই পার্ট টু সলভ করবা কেমনে মনে আছে? তোমাদেরকে শিখাইছিলাম কি? তোমাদের কিন্তু আমি শিখাইছিলাম যদি বডিগার্ড থাকে, যদি বডিগার্ড থাকে সাথে, তাহলে বডিগার্ড সহ ধরতে হবে। তাহলে কি করতে হবে? এই যে তাহলে বডিগার্ড সহ ধরতে হবে কি থিটা বা এক্স যাই ধরো। তাহলে বডিগার্ড সহ আমাকে থিটা বা এক্স ধরতে হবে, রাইট? বডিগার্ড সহ আমাকে কি ধরতে হবে? থিটা বা এক্স ধরতে হবে। দেন তো স্যার বাকিটা ইজি। cos ইনভার্স 3/5 ইজ ইকুয়াল টু 2 থিটা। এখান থেকে আমার চলে আসলো cos 2 থিটা ইজ ইকুয়াল টু 3/5। এরপরে যে cos 2 থেকে তুমি tan এর ফর্মুলা ফলাইতে পারো, 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার। যে লাস্ট ক্লাসে যে পড়ছিলাম না সাদিয়ার ম্যাথ, ওই সাদিয়ার ম্যাথ পুরা। দেন এখান থেকে tan এর মানটা পেয়ে যাবে, এবং এখান থেকে tan এর যে মানটা পাবা শুধু প্লাস মানটা নিবা। কি করবা? শুধু প্লাস মানটা নিবা স্যার, ঠিক আছে? মাইনাস মান নেওয়া যাবে না। ওকে, এই অঙ্ক স্যার তোমরা করিও, এই অঙ্ক আমি আর করতে চাচ্ছি না, ঠিক আছে? এই অঙ্ক করতে চাচ্ছি না। তো ঠিকঠাক মতো ক্যালকুলেশন করলে তুমি দেখবা যেটা tan ইনভার্স হাফ আসে। এই যে এই পার্ট টু আমার চলে আসে tan ইনভার্স হাফ, আর এখানে তো আমার আছে tan ইনভার্স 1/3। ঠিক আছে, দেন এদেরকে সূত্রে ফেলাবা। এদেরকে যদি সূত্রে ফেলাও তাহলে দেখো আমার tan ইনভার্স 1 চলে আসে। এদেরকে সূত্রে ফেলাইলে আমার tan ইনভার্স 1 চলে আসবে সরাসরি। স্যার বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? বুঝে গেছে নাকি কাহিনী আছে? এইটুকু বুঝতে পারছো নাকি আমাকে জানাও। এইটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও স্যার। এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু স্যার আপনারা ক্লিয়ার কিনা? ক্লিয়ার এটুকু? হ্যাঁ, গুড গুড গুড। হ্যাঁ, এত সাথে কেন? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। নেক্সটে যাই। নেক্সটে যাই। ওকে ফাইন। হ্যাঁ ক্লিয়ার ভাই, গুড, ভেরি গুড। ওরে তো বললাম তোমার দুইটা প্লাস মাইনাস তো আসবে শুরুতে। এখানে tan থিটার মান হচ্ছে তোমার কি আসবে? এখানে tan থিটার মান নরমাল আসবে প্লাস মাইনাস হাফ। বাট এখানে কি মাইনাস হাফ নেওয়া যাবে? এখানে মাইনাস হাফ নিলে থিটাটা স্থূলকোণ হয়ে যায়। বাট আমার এই যে তুমি এটার নরমাল ভ্যালু বের করো, এইটার মান হচ্ছে স্থূলকোণ, সরি এটার মান হলো সূক্ষ্মকোণ। এটার মান হলো সূক্ষ্মকোণ, ঠিক আছে? আর তুমি যদি মাইনাস নিয়ে ক্যালকুলেশন করো এখানে স্থূলকোণ চলে আসে। সূক্ষ্মকোণ আর স্থূলকোণ জীবনও সমান সম্ভব না। তো দ্যাটস এখানে মাইনাস মানে ক্যালকুলেশন করা যাবে না, প্লাস মানে ক্যালকুলেশন করতে হবে। কারণ প্লাস মানে ক্যালকুলেশন করলে এই সাইডেও অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ, এই সাইডেও অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ স্যার, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। ওকে, তো নেক্সটে যাই। ওকে ওকে হ্যাঁ, সামনে আগাই স্যার। হুম, এরপর দেখো স্যার এই যে এই টাইপের হচ্ছে যে তোমার
দুইটা প্লাস হবে না, দুইটা প্লাস আসবে না কখনো, বুঝতে পারছো? দুইটা প্লাস আসবে না, দুইটা প্লাস আসা পসিবলই না এই অঙ্কে। কোন অঙ্কে আসলে আমরা বলে যে ভাই এই অঙ্কে দুইটা প্লাস আসছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম স্যার, এই যে আমাদের 11 নাম্বার ম্যাথ, হ্যাঁ 11 নাম্বার 11 নাম্বার ম্যাথ, 11 নাম্বার ম্যাথটা কি ছিল? প্রমাণ করতে বলছে এই যে এটা, প্রমাণ করতে বলছে প্রুফ দ্যাট সাইন পরে cot ইনভার্স, sin cot ইনভার্স tan cos ইনভার্স x, tan cos ইনভার্স x, ঠিক আছে? আচ্ছা, এটার মান যে x এর সমান এটা প্রুফ করতে বলছে। এটা মান কি? এটার মান যে x এর সমান, আমাকে ওইটা কি করতে বলছে? আমাকে ওইটা প্রুফ করতে বলছে স্যার। ওকে, আচ্ছা, তো এগুলো প্রুফ করার সিস্টেম কি? এগুলো প্রুফ করার সিস্টেমটা খুবই সুন্দর। দেখো আমার প্রথমে এখানে কি আছে? এখানে আমার cos ইনভার্স আছে, আর এখানে কি আছে? tan আছে। তো আমি যদি এই cos ইনভার্স কে যদি কোনোভাবে tan বানায় ফেলি, তাহলে কি হবে? নরমাল ট্রাইগোনোমেট্রিক ফাংশন, বিপরীত ট্রাইগোনোমেট্রিক ফাংশন, গাছা গাছ কারাগারি চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমি আগাই প্রসিড করি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দেখো কি হবে? সাইন, এরপরে cot ইনভার্স, এরপর আমার এই সাইডে কি আছে? tan, রাইট সাইডে কি আছে দেখো? এই যে এই cos মানে কি স্যার? cos মানে হলো ভূমি বাই অতিভুজ। এই যে ভূমি কত? ভূমি হলো x, অতিভুজ হলো 1। কারণ দেখো এখানে শুধু x কে লেখা যায় x/1, সো ভূমি হলো x, অতিভুজ হলো 1, ঠিক আছে? লম্ব কি হবে? লম্ব হবে 1 - x²। লম্ব কি হবে? লম্ব হবে √1 - x², ঠিক আছে? এখান থেকে যদি tan আনতে চাই, তাহলে কেমনে আনবো? tan মানে কি? লম্ব ভাগ ভূমি, লম্ব হলো এইটা, ভূমি হলো এইটা। এই যে লিখে দাও, tan ইনভার্স লম্ব ভাগ ভূমি, tan ইনভার্স লম্ব ভাগ ভূমি, ঠিক আছে? ওই যে খালি কি করছি? কিচ্ছু করি নাই রে ভাই, cos ইনভার্স রে tan ইনভার্সে নিয়ে আসছি। এবং এটা কিভাবে করে একদম প্রথম ক্লাসে আমরা বলছি, তুমি 19 এ যেভাবে cos থেকে tan নিতা, এখানেও ব্যাপারটা হুবাহু সেম। এখন কি হলো ব্যাপারটা? এই দেখো, এই tan আর এই tan ইনভার্স গাছা গাছ কাটাকাটি, গাছা গাছ কাটাকাটি, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। এখন কি থাকতেছে? আমার থাকতেছে sin cot inverse √1 - x² divided by x, ওকে? আচ্ছা, ভেরি গুড। তো এইটুকু গেল, ঠিক আছে? ওকে, এখন খেয়াল করো স্যার যে আমার কাজ কি তোমরা অলরেডি বুঝে গেছো। আবার নতুন একটা ত্রিভুজ, নতুন আরেকটা ত্রিভুজ। দেখো আমি কিন্তু আগের ত্রিভুজেতেই মুছে করতে পারতাম, বাট আমি যদি মুছে করতাম তোমরা ভাবতাম মানে একটা ত্রিভুজ আঁকলে না, এখানে দুটো ত্রিভুজ আঁকতে হবে। এটা যদি থিতা হয় তাহলে কি হবে? কট মানে কি? কট মানে হলো ভূমি বাই লম্ব, সো ভূমি হবে এইটা, এই যে এটা হবে স্যার আমার ভূমি, এটা হবে আমার ভূমি। আচ্ছা, আর লম্ব কোনটা হবে? লম্ব হবে এই যে এটা, ভূমি হবে এটা, লম্ব হবে এটা। অতিভুজ কি হবে? এই যে স্যার অতিভুজ হবে তোমার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এই যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ঠিক আছে? তাহলে কি আসে? শুধু 1 আসে। কি আসে? শুধু 1 আসে। এখান থেকে যদি আমি সাইন ইনভার্স নিতে চাই, যদি আমি cot ইনভার্সটাকে সাইন ইনভার্স নিতে চাই, তাহলে কি হবে? সাইন মানে কি? সাইন মানে লম্ব ভাগ অতিভুজ, লম্ব হলো x, অতিভুজ হলো 1, তো এই যে আমার কি চলে আসে? অ্যাকচুয়ালি সাইন ইনভার্স x চলে আসে, রাইট? তো এই যে স্যার লিখে দাও, কি লিখে দিবা? সাইন ইনটু সাইন ইনভার্স x, এই যে cot ইনভার্স কে সাইন ইনভার্সে নিয়ে আসছে। এখন কি হবে? নরমাল ত্রিগোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিগোণমিতিক ফাংশন, গাছা গাছ কাটাকাটি, এটা কি হবে? এটা গাছা গাছ কাটাকাটি চলে যাবে, এটা গাছা গাছ কাটাকাটি চলে যাবে স্যার, ঠিক আছে? ওকে ওকে, সো আচ্ছা, গুড, ভেরি গুড। তো স্যার এই যে দেখো তো একটু বুঝছো কিনা তোমরা? হ্যাঁ স্যার তোমাকে জলদি জানাও একটু বুঝছো কিনা, না বুঝলে বলো আমি আরেকবার রিপিট করতেছি, না বুঝলে বলো আমি আরেকবার রিপিট করতেছি। স্যার কি বুঝে গেছে? আরে বেটা ম্যাথ সহজ, ম্যাথ হলো সহজ, ঠিক আছে? যদি স্যার তুমি একটু বুঝে পড়ো ম্যাথ। হ্যাঁ স্যার আমাদের 5:15-তে যাবার, তো আমরা 20 মিনিটের নামাজের ব্রেক দিব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই স্যার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আরে ম্যাথটা তো অসম হবে, সাইন দা করাইতেছেন ম্যাথটা আবার পড়া কমিয়া। হ্যাঁ ওকে, এইটু বুঝতে পারছো স্যার?
এই হলো সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, তো ওই যে কি কি করছি প্রথমে স্যার, আমরা এখানে যেহেতু cos ইনভার্স ছিল, ওকে tan ইনভার্স নিছি ত্রিভুজকে। এরপর স্যার দেখো এইখানে আসার পর আমার cot ইনভার্স ছিল আর এখানে sin ছিল, এই cot ইনভার্সকে sin ইনভার্সে নিয়ে নিছি যাতে সকল ত্রিকোণমিতিক অনুপাত ভ্যানিশ হয়ে যায়, যাতে সকল ত্রিকোণমিতিক ফাংশন ভ্যানিশ হয়ে যায় স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এখন স্যার এই যে তোমার ওটাকে কি বলে, যে ওই যে কি জানি বলবো, হচ্ছে যে সেটা হলো তোমার কি জানি হইতেছে যে আমাদের হচ্ছে একটা শর্টকাট দেখো, তাবিজ দেখো, তাবিজ। হ্যাঁ, অনেকদিন তাবিজ দিলে না, অনেকদিন তাবিজ টাবিজ দেওয়া না তোমাদেরকে, তাবিজ তাবিজ না, তাবিজটা কি খেয়াল করো স্যার। তাবিজটা হলো এই যে স্যার লিখে রাখো শর্টকাট ফর এমসিকিউ, এমসিকিউতে খাটাবা। এই তাবিজ কিন্তু সব জায়গায় লাগানো যাবে না, ঠিক আছে। শর্টকাট ফর এমসিকিউ সেটা কি, সেটা লিখে রাখো। এই শর্টকাট ফর এমসিকিউ হলো, যদি স্যার তোমার যদি ইকুয়েশনে এক, যদি tan ইনভার্স এবং cot ইনভার্স, যদি tan ইনভার্স ও cot অথবা cot ইনভার্স ও tan থাকে, tan cot ইনভার্স ও tan থাকে, তাহলে অটো কাটাকাটি। এটা মানে কি বুঝাচ্ছি আগে লিখে দেই, না তো মনে থাকবে না তোমাদের। তাহলে অটো কাটাকাটি, কাটাকাটি হবে অটো, কোনো কথা হবে না, তাহলে অটো কাটাকাটি, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড, এইটুকু বুঝলাম, অটো কাটাকাটি। 2 নাম্বার ব্যাপারটা হলো স্যার, ব্যাপারটা সাইনের জন্য সেম, ব্যাপারটা সাইনের জন্য সেম। এটা একটু ইয়া করে দেই, দেখি তো ইয়াটা না যায় কিনা। কপি পেস্ট। হ্যাঁ, ব্যাপারটা আসলে আমাদের ইসের জন্য সত্য স্যার, বুঝতে পারছো। হ্যাঁ, গুড, পেস্ট অফ। ডিজিটাল মিডিয়া ইউজ করা যায় আসলে কি শান্তি, বুঝলা, মানে অস্থির। দাদা যেটা বলতেছিলাম, এই যে স্যার তোমার এখানে আমার যেটা হবে সেটা হলো এই যে 3 নাম্বার। হ্যাঁ, তো কি করব খেয়াল করো, ব্যাপারটা ভাইয়া বুঝতেছি না, একটু বুঝিয়ে দেন। বুঝাবো, কান দিস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, বুঝাইতেছি, ব্যাপারটা বুঝাবো, আগে লেখো। হ্যাঁ, তো যদি স্যার আমার যদি কখনো এরকম থাকে একটা সাইন আছে এবং আরেকটা কজ ইনভার্স আছে, অথবা একটা কজ আছে এবং আরেকটা সাইন ইনভার্স আছে, তাইলে এরা কাটাকাটি যাবে, অঙ্ক করার দরকার নেই। আবার একইভাবে যদি স্যার এরকম থাকে, একটা যদি সেক থাকে এবং আরেকটা যদি কোসেক ইনভার্স থাকে, এবং আর যদি এরকম হয় যে আমার, অথবা আমার যদি একটা কোসেক থাকে এবং একটা যদি সেক ইনভার্স থাকে সমীকরণের মধ্যে, তাহলে এরা অটো কাটাকাটি চলে যাবে। এটা মানে কি ভাইয়া? আদান শেষ হোক তারপর বলতেছি, ঠিক আছে। এটা মানে কি, লেখা শেষ করো। হ্যাঁ, আচ্ছা দেখো, এইখানে ব্যাপারটা কি আসলে আমি তোমাকে কেন বললাম যে ধরো আমার হচ্ছে যে, ধরো তোমাকে যে সমীকরণ দেওয়া থাকবে প্রশ্নে, তোমাকে প্রশ্নে যে সমীকরণ দেওয়া থাকবে, ওই সমীকরণের মধ্যে যদি tan এবং cot, বুঝছো কি বলতেছি, ওই সমীকরণের মধ্যে যদি tan এবং cot এদের দুজনের মধ্যে একটা ইনভার্স হয় এবং একটা নরমাল ট্রাইগোনমিক ফাংশন হয়, যদি একটা ইনভার্স হয় এবং একটা যদি নরমাল ত্রিকোণমিতিক ফাংশন হয়, তাহলে কি হবে, তাহলে স্যার এরা কাটাকাটি চলে যাবে। কিরকম, এই যে তাকায় দেখো, এইখানে স্যার দেখা একটা cot ইনভার্স আছে, এইখানে দেখা একটা tan আছে,
tan এবং cot এর মধ্যে একটা হলো ইনভার্স, একটা হলো নরমাল। tan এবং cot এর মধ্যে একটা হলো ইনভার্স, একটা হলো নরমাল। এরা কাটাকাটি, কি বুঝতে পারছো? দেন দেখো স্যার সেকেন্ড, দেন দেখো স্যার এই যে সেকেন্ডটা স্যার, দেন দেখো স্যার এই যে সেকেন্ডটা স্যার, ঠিক আছে? আমি বলছি সাইন এবং কস এর মধ্যে একটা হলো নরমাল, একটা বিপরীত। সাইন এবং কস এর মধ্যে একটা নরমাল এবং একটা বিপরীত। এই দেখো সাইন এবং কস এর মধ্যে একটা হলো নরমাল ট্রাগোনিক ফাংশন, একটা ইনভার্স ট্রাগোনিক ফাংশন। সো এরাও স্যার কাটাকাটি। সো রেজাল্ট শুধু এক্স, রেজাল্ট হলো আমার শুধু এক্স, রেজাল্ট হলো আমার শুধু এক্স। কি বুঝতে পারছো? আমার পরীক্ষা যখন আসবে এইসব জিনিসগুলো কোথায় আসবে? এমসিকিউ তে যখন আসবে তখন এমনে অ্যাপ্লাই করবা। এমসিকিউ তে আসলে এভাবে করবা। এই শান্ত 100 করে ফেলেছে, আই হাই এ তোমার বললে আমি খেলাও দেখতে পারি না ধর। যাক, ঠিক আছে না, সাইন আর কোসেক ইনভার্স কাটাকাটি যাবে না, সাইন আর কোসেক ইনভার্স কাটাকাটি যাবে না বস, সাইন আর কোসেক ইনভার্স কাটাকাটি যাবে না। তোমাদেরকে আরো কয়েকটা ম্যাথ দেই, দাঁড়াও এরকম আরো কয়েকটা দেই যাতে তোমরা বুঝতে পারো। তোমাদেরকে এরকম আরো কয়েকটা দেই যাতে তোমরা বুঝতে পারো। স্যার এই যে স্যার তোমরা আমাকে বলো তো এইটা কি হবে? তোমাদেরকে আরেকটা ম্যাথ দিই, এই ম্যাথটা কি হবে বলো? যারা শর্টকাটটা বুঝতে পারছো, আমি যা বলছি তাই স্যার, আবার বলি আমি যা বলছি তাই। এই যে এখানে সেকের সাথে কোসেক ইনভার্স, সাইনের সাথে কস ইনভার্স, ট্যানের সাথে কট, ঠিক আছে? এই যে এখানে ট্যান আর কটের রিলেশন, সাইন এবং কস এর রিলেশন, সেক এবং কোসেক ইনভার্সের রিলেশন। তোমরা বুঝো না কেন? আমি আগেই বলছি সাইন মানে সাদিয়া, কোনটার সাথে কখন যায় হিসাব নাই, বুঝতে পারছো না? বুঝো না কেন ব্যাপারটা? এগুলো তো আমাদের কবিগুরুরাই বলে গেছে, হ্যাঁ, যে ওইসব সাদের সাথে লাগা যাবে না, সাদেদের বিশ্বাস নাই। সো এই যে সাইন, সাইনের বিশ্বাস নাই, ও মাঝে মাঝে কজের সাথে যায়, মাঝে মাঝে কোসেকের সাথে যায়। কি বুঝতে পারছো? কখন কার সাথে যাবে এটা তো আসলে ওর মনের উপর নির্ভর করে। ওখানে কি তোমার আমার হাত আছে বলো? হ্যাঁ, ওখানে হাত দিও না, হাত পুড়ে যাবে। সো হাত দেওয়া যাবে না, বুঝতে পারছো? হ্যাঁ, তো এই যে স্যার, তো ধর একটা অঙ্ক দেই, তো কি বললাম, এই যে আমার সাইন এবং কজের মধ্যে একটা নরমাল একটা ইনভার্স থাকলে কাটাকাটি, আমার হলো ট্যান এবং কটের মধ্যে একটা ইনভার্স একটা নরমাল থাকলে কাটাকাটি, এবং সেক এবং কোসেকের মধ্যে একটা নরমাল এবং একটা ইনভার্স থাকলে কি হবে স্যার? আমার কাটাকাটি হয়ে যাবে স্যার, আমার কাটাকাটি হয়ে যাবে স্যার, বুঝতে পারছো? আচ্ছা গুড, ভেরি গুড। তো তাহলে এই অঙ্কটা করে ফেলো তো স্যার। এই যে স্যার দেখো এই অঙ্কটা কি হবে, আমি স্যার তোমাদেরকে যে সিস্টেম শিখাইলাম, পোলাপাইন সবাই পরীক্ষার হলে অঙ্ক করবে, পোলাপাইন সবাই পরীক্ষার হলে অঙ্ক করবে। সায়েন্স ভাই স্টুডেন্ট যারা, তারা অঙ্কটা চোখ দিয়ে দেখবে আর আনসার করবে, অঙ্কটা চোখ দিয়ে দেখবে আর আনসার করবে স্যার, ঠিক আছে? চোখ দিয়ে দেখবে আর আনসার করবে। ওকে স্যার, ভেরি গুড, ঠিক আছে? ধরো এই যে এই অঙ্কটা দেই, তোমার অঙ্ক বলো আনসার কি হবে? কট, কজ ইনভার্স, সাইন, ট্যান ইনভার্স, 3/4। আনসার কি আসে বলো? এইটার আনসার কি হবে? ফাস্ট 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 ফাস্ট, তাড়াতাড়ি, সময় নাই সময় নাই সময় নাই। এটার আনসার কি হবে বলো? এটার আনসার কি হবে বলো? বলো স্যার আনসার কি হবে? এটার আনসার কি হবে স্যার বলো? হুম, দেখছো এই যে বললাম কোশ্চেন লিখে ছাড়তে পারতেছি না, কোশ্চেন লিখে ছাড়তে পারতেছি না, আনসার চলে আসছে। কোশ্চেন লিখে আসতে পারতেছি না, তোমার আনসার চলে আসছে। ইয়েস, ওই যে ভাইয়া সিস্টেম কি শিখাইছি আমার, এই দেখো কস এবং সাইনের মধ্যে একটা আছে ইনভার্সে, একটা আছে নরমাল। সো এরা গাছাগাছ কাটাকাটি, গাছাগাছ কাটাকাটি। ওকে ফাইন, ভেরি গুড। এরপরে দেখো স্যার এই যে কট এবং ট্যান ইনভার্সের মধ্যে একটা নরমাল একটা ইনভার্স, সো এরাও কাটাকাটি। সো আনসার জাস্ট 3/4, আনসার হচ্ছে জাস্ট 3/4। কি বুঝতে পারছো? এইভাবে যারা অঙ্ক করে তারাই কিন্তু কি হয়, এভাবে যারা অঙ্ক করে তারাই কিন্তু স্যার টিকে আসে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে। প্রত্যেকটা অধ্যায়, ম্যাথের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে পড়বা যে কোন জায়গায় কি শর্টকাট আছে। 120টা এমসিকিউ এর মধ্যে তুমি 10টা এমসিকিউ এমনি করে করে সময় বের করে নিয়ে আসো না, রাইট? ওকে, আচ্ছা, তো গেল এটা। তো নেক্সটে যাই, আর অঙ্ক দেই, তোমরা সবই পারবা, বইয়ের সব অঙ্ক তোমরাই করবা আজকে। বইয়ের দেখি বইয়ের পরের অঙ্কটা দেই, বইয়ের সব অঙ্ক তোমরাই করবা। ঠিক আছে, বইয়ের পরের অঙ্কটা ধরো cos tan ইনভার্স, এরপরে cot sin ইনভার্স, ধর x আছে। এখানে আনসার কি হবে বলো? তোমরাই বলো, আমি কিচ্ছু বলবো না ভাই, তোমরাই বলো, তোমরাই বলো আনসার কি হবে, তোমরাই বলো স্যার আনসার কি হবে, বলে ফেলো, তোমরাই বলো আনসার কি হবে, তোমরাই বলো আনসার কি হবে। পাশাপাশি না থাকলেও তো সমস্যা নাই,
পাশাপাশি না থাকলেও তো সমস্যা নাই। দেখো এইখানে কি কট আর tan ইনভার্স কি পাশাপাশি ছিল? পাশাপাশি তো ছিল না। পাশাপাশি না থাকলেও সমস্যা নাই। পাশাপাশি না থাকলেও সমস্যা নাই স্যার, ঠিক আছে? আচ্ছা কি হবে? এই যে ভাইয়া আপনি বলছেন এইখানে tan ইনভার্স আছে আর কট আছে, মানে tan আর কটের মধ্যে একটা ইনভার্স একটা নরমাল ট্রাইগোনিক ফাংশন, সো এটা কাটাকাটি গাছাগাছ নাকি? আবার দেখো cos এবং sin ইনভার্সের মধ্যে একটা হলো নরমাল ট্রিগোনোমেট্রিক ফাংশন এবং আরেকটা কি, আরেকটা হলো স্যার বিপরীত ট্রিগোনোমেট্রিক ফাংশন। এই কারণে sin এবং cos গাছাগাছ কাটাকাটি, আনসার হলো শুধু x। আনসার কি? আনসার হলো শুধু x। দেখছো তোমরা কতটা ইয়া হয়ে গেছো, তোমরা কতটা ট্যালেন্টেড হয়ে গেছো, বুঝতে পারছো? তাবিজের পাওয়ার দেখছো, হ্যাঁ তাবিজের পাওয়ার। আচ্ছা স্যার ঠিক আছে। এরপর ধরো স্যার আমাকে আরেকটা দেই, এরকম হয় স্যার sec tan ইনভার্স, এরপর স্যার আমার cot cosec ইনভার্স, ধরো যে দিলাম 1, ঠিক আছে দিলাম 1। আচ্ছা আনসার কি আসবে বলো তো কেউ একজন, এটার আনসার কি আসবে? এটার আনসার কি আসবে? এটার আনসার কি আসবে স্যার বলো, এইটার আনসার কি আসবে? এটার আনসার কি আসবে? হ্যাঁ পোলাবেন বলো না কেন, বলো যদি বলো। একজন সুন্দর একটা আনসার দিচ্ছে যে অনন্য শরীফ ইসলাম ভাই, আপনি যা দিবেন তাই আনসার, আপনি যা দিবেন, আপনি ইনপুটে যা দিবেন তাই আনসার, আপনি ইনপুটে যা দেবেন তাই হলো আনসার। তোমার কথাটা একদমই ঠিক বলছো। তো এখানে খেয়াল করো, এই যে আমি কি করলাম, এই যে আমার দেখো সেক এবং কোসেক ইনভার্স এটা ক্যান্সেল আউট, কাটাকাটি চলে যাবে, tan ইনভার্স এবং cot, মানে কি আমি কি বলছি, সেক আর কোসেক ইনভার্স, সেক আর কোসেকের রিলেশন, tan আর cot এর রিলেশন, রাইট? তো এই দেখো tan ইনভার্স আর tan কাটাকাটি চলে যাবে, সো রেজাল্ট হবে শুধু 1। রেজাল্ট হবে কি শুধু 1 হবে স্যার, ঠিক আছে? রেজাল্ট কি হবে শুধু 1 হবে। কি বুঝতে পারছো? আরে ভাই ম্যাথমেটিক্স মিয়া তোমরা আসলে খুদাই ভয় পাও ম্যাথমেটিক্স, বুঝতে পারছো? ম্যাথমেটিক্স এর মতো সহজ কিছু কি আছে কত? এই দুনিয়াতে ম্যাথমেটিক্স এর মতো সহজ কিছু এক্সিস্ট করে বলে তো আমার মনে হয় না। এটার মতো সহজ কিছু এক্সিস্ট করে বলে আমার মনে হয় না স্যার, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ সবাই বলবে এত ইজি কেন, তাই না? আচ্ছা এখন কথা হলো ভাইয়া যে তোমার হুম হ্যাঁ এই যে একজন বলছে ভাই ব্যতিক্রমী একটি দিয়ে সবাইকে অবাক করে দেন, ওকে যাও দিলাম একটা ব্যতিক্রমী দিয়ে সবাইকে অবাক করে দেই, ব্যতিক্রমী একটা দিয়ে সবাইকে অবাক করে দেই। একজন আমাকে বলছে ভাই ব্যতিক্রমী একটা দেন, ব্যতিক্রমী একটা দিয়ে ভাইয়া সবাইকে অবাক করে দেন, ব্যতিক্রমী একটা দিয়ে সবাইকে অবাক করে দেন ভাইয়া। তো চলো ব্যতিক্রমী একটা দিয়ে সবাইকে অবাক করে দেই, ঠিক আছে? এই যে স্যার এটা করো, ব্যতিক্রমী একটা নাও, ধরো যে আমাদের 12 নাম্বার ম্যাথ, প্রুভ দ্যাট, না প্রুফ না, বেসিক্যালি প্রুফ ছিল বাট তোমরা বের করবা, আমি তোমাকে বলবো না কি আসবে। এটা যে সাইন, এরপরে cos ইনভার্স, এরপরে tan, এরপরে sec ইনভার্স x বাই y, এটার মান কত আসে খুঁজে বের করো। যদিও প্রুফে তোমাকে ডান্সারে বলা থাকবে কি আসে, বাট এখানে তুমি খুঁজে বের করো কি আসবে। এখানে তুমি স্যার খুঁজে বের করো কি আসবে। ওই যে কেউ যেন বললো না যে ভাইয়া একটু অন্যরকম একটা ম্যাথ দিয়ে সবাইকে চমকে দেন, এই যে সবাইকে চমকে দিলাম, সবাইকে চমকে দিলাম স্যার, ঠিক আছে? সবাইকে চমকে দিলাম। হ্যাঁ আমরা 5 মিনিট পরে নামাজের ব্রেক দিব, আমরা 5 মিনিট পরে নামাজের ব্রেক দিব স্যার, ঠিক আছে? 5 মিনিট পরে নামাজের ব্রেক দিব। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা তোমরা একটু অঙ্কটা করো, আমি অজু করে আসতেছি। হ্যাঁ তোমরা চুপচাপ অঙ্কটা করো, আমি অজু করে আসতেছি। যারা বলছে এক্স বাই ওয়াই হবে তারা স্যার কিন্তু বলদামি করতেছে, আগেই বলি যারা এক্স বাই ওয়াই বলছো বলদামি করিও না, যারা এক্স বাই ওয়াই বলছো বলদামি করিও না, বলদামি করিও না। হ্যাঁ বলদামি করিয়েন না স্যার, ঠিক আছে? বলদামি করিও না। এখানে কি আসে দেখো, আমি উজু করে আসি, সবার যাতে আনসারটা হয়, সবার যাতে আনসারটা হয় স্যার, ঠিক আছে? ফাস্ট করো, আসতেছি এখন।
স্যার কেউ কি আনসারটা করতে পারছেন নাকি আমারই করে দেওয়া লাগবে? হ্যাঁ, কেউ কি পারছেও তোমরা? না ভাইয়া পারি নাই। পারবা কেমনে মিয়া? হ্যাঁ, পারবা কেমনে? ওলা ভাই না আমি দেখি উদুমছে কোন কথা নাই এক্স বাই ওয়াই আনসার। আরে ভাই হ্যাঁ এত ইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা গেল এটা। কি করবো স্যার খেয়াল করো, তোমার অঙ্কটা করি। হ্যাঁ, তো কি আসবে ওটা আমরা দেখতেছি, তার আগে আমি লেফট হ্যান্ড সাইডে কি আছে আমার, এই যে সাইন cos ইনভার্স এরপরে tan sec ইনভার্স x বাই y, এটা আমাকে দেওয়া আছে, এটা হচ্ছে আমার দেওয়া আছে কোশ্চেন। হ্যাঁ আচ্ছা ভালো কথা, আমার কোশ্চেন দেওয়া আছে। এরপরে কি করব খেয়াল করো, এরপরে এই যে স্যার যে এই যে এই যে ঠিক আছে ত্রিভুজ আঁকলাম, এটা থিটা যদি হয় আমার sec ইনভার্স x বাই y, মানে sec মানে কি, cos মানে ভূমি অতিভুজ, sec মানে হলো অতিভুজ বাই ভূমি, তার মানে অতিভুজ হলো x, ভূমি হলো y। লম্ব কি হবে, ওই যে পিথাগোরাস √x স্কয়ার মাইনাস y স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আচ্ছা তাহলে এখান থেকে যদি আমি tan ইনভার্স বের করতে চাই, কেমনে বের করব? tan মানে লম্ব ভাগ ভূমি, লম্ব হলো স্যার এইটা, ভূমি হলো স্যার এইটা, বুঝতে পারছো? তো এই যে স্যার আমার কি চলে আসলো, sin cos ইনভার্স tan sec ইনভার্স, এই যে স্যার আমার কি হবে, আচ্ছা sec ইনভার্স মানে এটাকে তো tan বানায় দেব তাই না, tan ইনভার্স নিয়ে যাব, tan ইনভার্স এই যে আমার কি x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইড বাই y। কি বুঝতে পারছো কি করলাম, জাস্ট এই যে sec ইনভার্স কে tan নিয়ে গেলাম, এটা এবং এটা কিভাবে করে একদম প্রথম লেকচারে তো বুঝাইছি। তো এখন কি হবে স্যার দেখো, এই যে tan আর tan ইনভার্স গাছা গাছ কাটাকাটি। আচ্ছা তো তাহলে আমার থাকতেছে কি, তাহলে আমার থাকতেছে হলো sin cos ইনভার্স এই যে √x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই y। হ্যাঁ আচ্ছা তো এখন আমার যেহেতু নতুন ট্রাইগোনোমেট্রিক রেশিও আসছে, নিউ ট্রায়াঙ্গেল, রাইট, আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এখন এই যে নতুন একটা ট্রায়াঙ্গেল নিতে হবে। সো না যে নতুন একটা ট্রায়াঙ্গেল নিব। তো তাহলে কি হবে স্যার, এই যে তুমি একটু খেয়াল করো, আমার cos মানে কি, ভূমি বাই অতিভুজ তাই না, cos মানে হলো ভূমি বাই অতিভুজ। সো ভূমি হবে এই যে এইটা √x স্কয়ার মাইনাস y স্কয়ার হবে ভূমি, অতিভুজ হবে এটা, অতিভুজ হবে এটা। আচ্ছা এরপরে স্যার এই যে এই সাইডে কি আসবে, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ভূমিকে স্কয়ার করলে কি আসে, x স্কয়ার মাইনাস y স্কয়ার। সাইডে নেই দেখতে পাচ্ছ না তোমরা, হ্যাঁ এই যে তো কি করলাম, পিথাগোরাস ফলাই দিব, আর কিচ্ছু না, পিথাগোরাস ফলাই দিব। এই যে তো অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ভূমিকে স্কয়ার করলে এটা আসে, রাইট, এবং ঠিকঠাক মতো ক্যালকুলেশন করলে চলে আসে। দেখো যে এই মাইনাস হলে প্লাস হয়ে যাবে, তাহলে আমার হবে স্যার 2y স্কয়ার মাইনাস x স্কয়ার, আমার হয়ে যাবে 2y স্কয়ার মাইনাস x স্কয়ার স্যার, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। তো তাহলে দেখো স্যার ফাইনালি কি আসছে sin, এরপরে এই cos ইনভার্সটাকে স্যার আমি sin ইনভার্স নিতে চাই। sin মানে কি, লম্ব ভাগ অতিভুজ, লম্ব কত এইটা, লম্ব হলো এই যে এইটা, অতিভুজ কোনটা, অতিভুজ হলো এইটা। তো এই যে স্যার আমার sin এবং sin ইনভার্স গাছাগাছ কাটাকাটি, তাই এই যে আমার থাকবে এটা √2y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে এটাই ছিল প্রুফ করার জন্য, রাইট হ্যান্ড সাইডে আমার এটাই ছিল প্রুফ করার জন্য, রাইট হ্যান্ড সাইডে আমার এটাই ছিল। এইটুক পর্যন্ত স্যার আপনারা বুঝতে পারছেন নাকি আমাকে একটু জানান তো, এইটুক পর্যন্ত তোমরা বুঝতে পারছো নাকি আমাকে জানাও। এইটুক পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কি না আমাকে জানা দাও স্যার। এর মতো ক্লিয়ার স্যার? এই যে তোমাদের একটা কথা বলি, সেটা হলো আমি ওই তাবিজটা কখন খাটবে জানো, ওই তাবিজটা খাটবে হচ্ছে যখন তোমার সবগুলা কাটাকাটি যাবে। তাবিজটা আমার খাটবে ঠিক তখনই যখন সবগুলা কাটাকাটি যাবে। সবগুলা যদি কাটাকাটি না যায়
তাবিজ অ্যাপ্লিকেবল না। সবগুলো যদি কাটাকাটি না যায় তাবিজ আমার অ্যাপ্লিকেবল না। বুঝতে পারছো, আমার তাবিজ অ্যাপ্লিকেবল না। সো আমার যেহেতু এখানে সব কাটাকাটি যায় না, তো তার মানে তুমি চাইলেই কিন্তু এদের দুজনকে কাটাকাটি করতে পারবে না। যেটা আমার সব কাটাকাটি যায় না, তুমি চাইলে কিন্তু এদের দুজনকে কাটাকাটি করতে পারবা না। সো অনেকে মনে হয় যে এই ঝামেলার মধ্যে পড়ে গেছে। আমি তো আগেই বলছি ওই সিস্টেমটা তখনই হবে যদি সব কাটাকাটি যায়। ওই তাবিজটা তখনই অ্যাপ্লিকেবল হবে যদি সব কাটাকাটি যায়, ঠিক আছে? সো আগে বলি নাই কেন, তার কারণ হলো এই যে তুমি যদি ভুল না করতা তোমার মাথায় এটা ঢুকতো না। তুমি যদি ভুল না করতা তোমার মাথায় এটা ঢুকতো না। এখন স্যার তুমি ভুল করছো, ঠিক আছে? সো এখন স্যার তোমার মাথায় ঢুকে গেছে। এখন তুমি ভুল করছো, তোমার মাথায় এখন পুরোপুরি ঢুকে গেছে স্যার। কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো এখন স্যার আমরা নামাজের বিরতি দিব ইনশাআল্লাহ। আমি হচ্ছে সবাই এখন মসজিদে যাও, যদি জামাতে টাইম থাকে মসজিদে নামাজ পড়বো ইনশাআল্লাহ। তো মসজিদে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা আর 15 মিনিটের পর চলে আসবো 4:30-32 5:30-32 দিকে আবার চলে আসতেছি আমরা, ঠিক আছে? ওকে, আচ্ছা হ্যাঁ, সব কালারই না গেলে বুঝতে ভেজাল আছে। আচ্ছা স্যার এখন নামাজের বিরতি, ওকে? তো তাহলে হচ্ছে যে তোমরা সবাই যখন নামাজ পড়ো, নামাজ পড়ে আবার চলে আসো। নামাজ পড়ে আবার একটু পরে চলে আসো, ঠিক আছে? টাটা টাটা, যাও 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 যাও। নামাজ পড়ো নামাজ পড়ো বলা পাইন। হ্যাঁ, আবার অফ করো না, লাইভ চলতে থাকবে। লাইভ অফ করো না আবার। ওকে, নামাজের ব্রেক। জি ভাইয়া, লাইভ থাক। তোমাকে বলবে যেটা মান করো, তাই না? এমসিকিউ তার প্রুফ দ্যাট বলবে না। আচ্ছা, তো এই ধরনের অঙ্ক অনেক আছে, তুমি দেখবে আমাদের বইয়ে ধরনের অঙ্ক অনেক আছে। তো এই ধরনের অঙ্কগুলো আসলে ভাইয়া সলভ করার টেকনিকটা কি, অথবা এই ধরনের অঙ্কগুলো আসলে সলভ করে কেমন, এই অঙ্কগুলো আসলে সলভ করে কেমন স্যার, ঠিক আছে? আচ্ছা, তো মনে রাখবেন স্যার এগুলো সলভ করার অনেক সহজ সিস্টেম আছে। যেটা কি, এই যে ভেতরের পার্টটাকে তুমি মনে মনে ধীরে চিন্তা করো, ভেতরের পার্টটাকে। কারণ আমরা জানি cos sec sin cos tan cot এগুলোর ভিতরে তোমার যাই থাকে না কেন, এগুলোর ভেতরে তোমার যাই থাকবে না কেন, ওগুলোকে আমরা বলি থিতা। ওগুলোকে আমরা কি বলি? ওগুলোকে আমরা বলি থিতা বা কোণ বা অ্যাঙ্গেল, রাইট? এবং আবার tan ইনভার্সের ভেতর যারা থাকে ওরা হচ্ছে একটা ভ্যালু অথবা এক একটা মান, তারা হচ্ছে এক একটা ভ্যালু অথবা এক একটা মান, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড, এক একটা ভ্যালু অথবা এক একটা মান। এখন দেখো স্যার যে কি করব, নেক্সট যাই। ও তো সিস্টেম কি? সিস্টেমটা হলো স্যার আমার এই যে স্যার দেখো, আমরা জানি তোমার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমি লিখতে পারি তোমার sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এই যে আমার একটা ফর্মুলা পাইলাম। এবং এই সাইডে আমি আরেকটা ফর্মুলা জানি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমি লিখতে পারি স্যার cosec square theta is equal to 1 plus cot square theta. Cosec square theta is equal to 1 plus cot square theta স্যার। কি বুঝতে পারছো? যারা ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেই, এই যে sec square theta বদলে কি লিখবো? 1 plus tan square theta, 1 plus tan square theta। ওকে, ভেরি গুড। প্লাস cosec square theta মানে কি? cosec square theta মানে হলো 1 plus cot square theta, 1 plus cot square theta স্যার, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড, এটা স্যার আমার চলে আসছে, আমার এটা চলে আসছে স্যার, ঠিক আছে? ওকে গুড, ভেরি গুড, আমার চলে আসছে এটা। এখন দেখো কি করব, তোমার এই যে এখন তো স্যার আমরা একটা জিনিস জানি, সেটা কি? সেটা হলো স্যার এই দেখো, অ্যাকচুয়ালি সাইন স্কয়ার থিটা লেখা যে জিনিস, আমার সাইন থিটা হোল স্কয়ার লেখা একই জিনিস। কি বুঝতে পারছো? সাইন স্কয়ার থিটা লেখা যে জিনিস, সাইন থিটা হোল স্কয়ার লেখা আসলে একই জিনিস। এগুলোর মিনিং সেম। এদের কি? এদের কিন্তু আমার মিনিং সেম, তাই না? এদের মিনিং সেম। তো এই দেখো, এই সাইডগুলো তো আমি তাই করতে পারি, এই জিনিসগুলো তো আমি তাই করতে পারি। এই যে 1 প্লাস tan ইনভার্স 2, এই যে এদের উপরে স্কয়ার দিতে পারি। আমার এটা কিন্তু একই মিনিং বোঝায়, একটু আগেই দেখলাম এটা কি আমার, এটা হলো আমার একই মিনিং বোঝায় অথবা এরা একই জিনিস বোঝায়, এরা একই মিনিং অথবা একই জিনিস বোঝায়, এরা একই মিনিং অথবা একই জিনিস বোঝায় স্যার, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। এরপর কি হবে স্যার? দেখো এই যে আমার tan আর tan ইনভার্স কাটাকাটি গেল, cot আর cot ইনভার্স কাটাকাটি গেল, তাহলে কি হবে? 1 প্লাস 2 স্কয়ার
প্লাস 1 প্লাস 3 স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসে ফাইনালি 13 15 এই যে এটা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো আমাকে প্রুফ করতে বলছিল যে এই এক্সপ্রেশনের মান যে 15 আসে এটা আমাকে বলো। এক্সপ্রেশনের মান যে 15 আসে এটাই প্রুফ করতে বলছিল। এক্সপ্রেশনটার ভ্যালু যে 15 আসে আমাকে ওটাই প্রুফ করতে বলছিল স্যার, আমাকে ওইটাই প্রুফ করতে বলছিল। আপনারা স্যার এইটুকু বুঝছেন নাকি আমাকে জানান। আপনারা এইটুকু বুঝতে পারছেন কি না আমাকে জানান। এসে হইছে। হ্যাঁ গুড গুড। এই যে একজন আমাকে বলছে ভাইয়া, এই যে একজন সুন্দর কথা বলছে ভাইয়া, আমি যদি ম্যাথটা যদি এভাবে না করে কি করি। হ্যাঁ এই যে কে বলছো কথা দেখি তো, এই যে নুরাব নুরমিন, হ্যাঁ নুরাব নুরমিন বলছো ভাইয়া আমি যদি ভাইয়া এই tan ইনভার্স কে sec ইনভার্সে নেই, আমি যদি ভাইয়া এই cot ইনভার্স কে যদি cosec ইনভার্সে নেই, দেন যদি আমি কাটাকাটি করি তাহলে হবে না? অবশ্যই হবে, কেন হবে না? অবশ্যই হবে। ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। ঠিক আছে, কেন হবে না? অবশ্যই হবে। ঠিক আছে, অবশ্যই হবে, মানে হইতে বাধ্য। সোজা কথা এগুলো হইতে বাধ্য, না হওয়ার কোনো রিজন নাই এখানে, এগুলো না হওয়ার কোনো রিজন নাই স্যার। ঠিক আছে, তো গেল এইটুকু। নেক্সটে যাই। এরপর দেখো নেক্সট ম্যাথটা স্যার। নেক্সট ম্যাথ খুব সুন্দর একটা ম্যাথ। নেক্সট ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ। ওকে, আচ্ছা তোমার 14 নাম্বার ম্যাথ। 14 নাম্বারটা কি দেওয়া আছে? এই যে স্যার আমাকে বলছে cos ইনভার্স x by a প্লাস cos ইনভার্স y by b is equal to থিটা হলে, কি করতে আমাকে প্রুফ করতে বলছে। এই যে এটা x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 2xy cos theta, 2xy cos theta divided by ab plus y square divided by b square is equal to sin square theta, is equal to sin square theta। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড। তো এইটুকু গেল। আচ্ছা, তো এই ম্যাথটা প্রুফ করতে হবে স্যার। ঠিক আছে, তো ম্যাথটা প্রুফ করার আগে স্যার আমি তো আগেই বলে নেই, তুমি হচ্ছে ম্যাথটা প্রুফ করার আগে হচ্ছে দেখবা আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। তোমার প্রথম কাজ হলো কি দেওয়া আছে সেটা দেখা, এইটা হচ্ছে একটু পর্যবেক্ষণ করা, এবং এবং কি এবং আমাকে ফাইনালি যে জিনিসটা প্রুফ করতে হবে, আমাকে ফাইনালি যেই জিনিসটা প্রুফ করে নিয়ে আসতে হবে, ফাইনালি যে জিনিসটা প্রুফ করে নিয়ে আসতে হবে ওইটার দিকে একটু চোখ বুলানো, ফাইনালি যে জিনিসটা প্রুফ করে নিয়ে আসতে হবে ওইটার দিকে আর একটু চোখ বুলানো স্যার। ঠিক আছে, আচ্ছা তো আমাকে এরকম কিছু একটা আনতে হবে, এবং হচ্ছে আমি তাকাই বুঝতে, দেখো এখানে কি করা হয়েছে, স্কোয়ার করা হয়েছে। আমি তাকাই বুঝতেছি এগুলাকে কি করা হয়েছে, এগুলোকে বর্গ করা হয়েছে, কারণ বর্গ না করলে তো y স্কয়ার b স্কয়ার এগুলো আসতো না। তো তার মানে আমাকে আমার প্রমাণের কোনো না কোনো একটা ধাপে কোনো না কোনো একটা সময় গিয়ে স্কয়ার করতে হবে। আমার প্রমাণের কোনো না কোনো একটা ধাপে কোনো না কোনো একটা সময় গিয়ে কি করতে হবে, আমাকে স্কয়ার করতে হবে, আমাকে স্কয়ার করতে হবে স্যার। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, স্কয়ার করব, ফাইন। এখন খেয়াল করো স্যার, এই যে শুরু করি লেফট হ্যান্ড সাইড, বিসমিল্লাহ। লেফট হ্যান্ড সাইডে তো আমাদের একটা জিনিস দাও আছে, ওখান থেকে শুরু করতে হবে। আচ্ছা শুরু করি এখান থেকে স্যার। এই যে আমার cos ইনভার্স x by a প্লাস cos ইনভার্স y by b ইজ ইকুয়াল টু থিটা। আচ্ছা, তো এখন স্যার দেখো আমরা নরমালি কি করতাম, নরমাল হচ্ছে তোমার হিসাব নিকাশের সময় আমি সব কিছুকে tan ইনভার্সে নিয়ে যেতাম, tan ইনভার্সে নিয়ে ক্যালকুলেশন করতাম। ঠিক আছে, আচ্ছা কিন্তু এখানে স্যার এখানে আমি tan ইনভার্সে নিব না, কারণ এখানে tan ইনভার্সে নিলে জিনিসটা জয়া খিচুড়ি হয়ে যাবে। tan ইনভার্সে নিলে জিনিসটা জয়া খিচুড়ি হয়ে যাবে, এখানে কিন্তু কোনো নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া নাই, চলক দেওয়া আছে x a x y a b। সো এখানে আমি tan ইনভার্সে নিব না, নিলে জগা খিচুড়ি হবে, সো tan এ নেওয়া যাবে না, রাইট? আচ্ছা, তো নিলাম আমরা tan এ। এরপর কি করব স্যার, খেয়াল করো, এরপরে এই যে স্যার সূত্রে ফেলা দিব, কি করব, সূত্রে ফেলাবো। এই যে স্যার দেখো কোন সূত্র, আমরা cos ইনভার্সের সূত্র জানি, কি জানি, আমরা জানি cos ইনভার্স a প্লাস cos ইনভার্স b ইজ ইকুয়াল টু cos ইনভার্স ab মাইনাস রুট ওভার 1 মাইনাস a স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস b স্কয়ার, তাই না? এই ফর্মুলা তো স্যার আমরা জানি, রাইট? ওই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে দিব। এই দেখো, তো
তোমার এই যে এটাকে স্যার আমার কি হবে, এটা আমার হয়ে যাবে a পুরোটা, আর এই পুরোটা আমার হয়ে যাবে b। cos ইনভার্স a প্লাস cos ইনভার্স b ইজ ইকুয়াল টু cos ইনভার্স a ইনটু b মাইনাস রুট ওভার 1 মাইনাস a স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস b স্কয়ার। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড। এটা কি ইজ ইকুয়াল টু থিটা, ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু থিটা স্যার। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড। তো গেল এটুকু। এখন কি করব স্যার, খেয়াল করো, এখন কি করব, গেল এটুকু। এরপরে এই যে cos ইনভার্স আছে, cos ইনভার্সকে ডান সাইডে নাও, তাহলে কি হবে, সেটা হয়ে যাবে cos থিটা হয়ে যাবে, এবং এই সাইডে কি থাকবে, xy ডিভাইডেড বাই ab মাইনাস এই যে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে যে cos ইনভার্সকে ডান সাইডে নিয়ে যাব, তাহলে আমার হয়ে যাবে cos থিটা, আমার হয়ে যাবে cos থিটা। আচ্ছা, এইটুক স্যার করলাম, এবং এইটুক বুঝতে কার কোনো সমস্যা আছে কিনা বলেন। যতটুকু দেখাইছি তোমাদেরকে ততটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলো। যতটুকু দেখাইছি ততটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা স্যার বলো। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, এইটুকু কি ক্লিয়ার বোঝা গেছে? আচ্ছা, তোমাদের মেবি আজকে আর কোনো ক্লাস হয় নাই না, রাকিব ভাই ক্লাস নেই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাকিব ভাই ক্লাস নেয় নাই, ওকে গুড। ওকে, হ্যাঁ স্যার বলো, এইটুকু বুঝছো কিনা? আচ্ছা, আজকে একটাই ক্লাস, ওকে ঠিক আছে। তো প্রসিজার স্যার রাত নিবে না, ওকে সমস্যা নাই, চিল। তো যেটা বলতেছিলাম স্যার সেটা হলো এই যে গেল, এখন স্যার তুমি আমার প্রমাণের মধ্যে দেখো যে রাকিব ভাই চলছে, রাকিব ভাইয়ের সাথে কথা হলো দুদিন আগে, মানে হচ্ছে যে আমি তো সেটা প্রজেক্ট নামাচ্ছি, ওটার জন্য হচ্ছে একটু ফেসবুক পোস্টিং করব। তো রাকিব ভাই হচ্ছে মানে সেরা ভাই, ভাই জোস, রাকিব ভাই জোস। আচ্ছা, তো এটা বলছিলাম স্যার, ঠিক আছে, সেটা কি, এই দেখো আমি তো এইটুকু হচ্ছে যা সূত্র ফেলাইলাম, আমি এইটুকু বন্ধু কি করছি, এটা বন্ধু কিচ্ছু করি না, যা সূত্র ফেলাইছি, যা সূত্র ফেলাইছি। আচ্ছা, তো সূত্র ফেলানোর পর তুমি যদি তাকায় দেখো, আমার কিন্তু এই জায়গাতে কোনো কি নাই, আমার এই জায়গাগুলোতে কিন্তু স্যার তোমার কোনো রুট নাই। এই যে আমাকে যে জিনিসটা প্রুফ করতে বসে, এই প্রুফের মধ্যে কোনো রুট নাই, বা বর্গমূল জাতীয় কোনো রাশি নাই, বর্গমূল জাতীয় কোনো রাশি নাই স্যার। ঠিক আছে, আচ্ছা, তো তার মানে আমার এখানেও বর্গমূল জাতীয় কোনো রাশি থাকা যাবে না। এই কারণে আমি কি করব, যেটাতে বর্গমূল আছে ওটাকে নিব এক সাইডে, বাকি সব কিছু আরেক জায়গায়। যেখানে বর্গমূল আছে ওইটা এক জায়গায়, আর বাকি সব কিছু আরেক জায়গায়। বর্গমূলটা এক জায়গায় এবং বাকি সব কিছু স্যার আরেক জায়গায় স্যার, বুঝতে পারছেন? এবং এখানে একটা জিনিস বলি, এই যে স্যার রুট ওভার এ ইন্টু রুট ওভার বি, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় রুট ওভার এ ইন্টু বি, রুট ওভার এ ইন্টু রুট ওভার বি, এটাকে লেখা যায় রুট ওভার এ বি, এটাকে স্যার রুট ওভার এ বি লেখা যায়, বুঝতে পারছো? এটাকে রুট ওভার এ বি লেখা যায়। আচ্ছা গুড, ভেরি গুড, ভালো কথা লেখা যায়। এরপর দেখো কি হবে, এই যে ইন্টু, ধরো যে হ্যাঁ, তো আমি কি করতে পারি, যদি দুইটা রুট যদি গুণ আকারে থাকে, ভেতরে যা মাল মশলা আছে তা গুণ দিতে পারি। তো তার মানে এই যে আমি এদেরকে এভাবে লিখতে পারবো, আমি এদেরকে এভাবে লিখতে পারবো স্যার, আমি এদেরকে এভাবে লিখতে পারবো। ঠিক আছে, আমি এদেরকে এভাবে লিখতে পারবো স্যার। আচ্ছা ওকে ফাইন, ভেরি গুড। তো এই যে, এবং আমার হচ্ছে যে গেল, এটা গুণ করতে পারি। এখন স্যার স্কয়ার করে দাও, এখন বোথ সাইডে স্কয়ার করে দাও স্যার। এই যে বোথ সাইডে স্কয়ার করে দাও, অরেও স্কয়ার করবা, অরেও স্কয়ার করবা, তাইলে কি দাঁড়ায়, এই যে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা গুড, ইজ ইকুয়াল টু, এই যে স্কয়ার করলে আমার কি হবে, স্কয়ার এবং রুট ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং মাঝখানের পার্টটুকু গুণ দিয়ে দাও, মাঝখানের পার্ট গুণ দিলে কি হবে, 1 মাইনাস y স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু b স্কয়ার। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড। হ্যাঁ, অঙ্কটা করার জন্য অবশ্যই আমার সতর্কতার দরকার আছে, অঙ্কটা করার জন্য অবশ্যই সতর্কতার দরকার আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো স্যার, এই যে আমি যেটা বলতেছিলাম, তো এরকম আসলো। এখন স্যার তুমি দেখো,
আমি কি বলছি প্রমাণে না তোমার অঙ্ক মুখস্থ করা লাগে না আসলে তুমি আসলে কি চাইছে প্রমাণে প্রমাণ দেখে দেখে আগাবা প্রমাণ আসলে আমার কি চাইছো তুমি দেখবা এবং দেখে দেখে আগাবা এটাই হলো সিস্টেম আসলে হ্যাঁ তো এইখানে তাকায় দেখো এই যে আমার এরা আর এরা কি হবে ক্যান্সেল আউট হয়ে যাবে এরা দুজন কাটাকাটি চলে যাবে আচ্ছা ফাইন এরপর স্যার এই যে তুমি তাকায় দেখো আমার এই যে এরা কি আছে এরা কিন্তু ধনাত্মক আছে বা পজিটিভ এরা ধনাত্মক বা পজিটিভ আমারও এখানে x স্কয়ার বাই a স্কয়ার চলে আসছে আমার এখানে y স্কয়ার বাই b স্কয়ার চলে আসছে বাট এরা এখন নেগেটিভ ফর্মে আছে এরা এখন নেগেটিভ ফর্মে আছে এদেরকে স্যার আমি পজিটিভ ফর্মে কিভাবে নিয়ে আসব এদেরকে স্যার আমি পজিটিভ ফর্মে নিয়ে আসব যদি স্যার এই যে কি বলে যে বাম সাইডে নিয়ে যাই এদেরকে যদি বাম সাইডে নিয়ে যাই তাহলে কি করতে পারবো পজিটিভ করতে পারবো পজিটিভ করে ফেলো এই যে এই পার্টটাকে নিয়ে যাও বাম সাইডে তাহলে হয়ে যাবে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস এই যেখানে কি আছে স্যার এই যে এখানে আছে এটা আমার 2xy cos থিটা ডিভাইডেড বাই ab আচ্ছা গুড ওকে আচ্ছা এবং স্যার এখানে আমার কি ছিল মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার তো কি হবে প্লাস y স্কয়ার ভাগ b স্কয়ার ইজ ইকুয়াল এই যে আরেকটা জিনিস খেয়াল করো এখানে আমার কে কে রয়ে গেছে এখনো অলের দুজনকে তো পাঠাই দিয়েছি বাম সাইডে ও ওর জায়গাতেই আছে তাহলে এখন আমি কাদের কাদের ইউজ করি নাই ডান সাইডের এই 1 কে ইউজ করি নাই এবং বাম সাইডের এই cos স্কয়ার থেকে এখনো ইউজ করি নাই এদেরকে এখনো ইউজ করি নাই স্যার ঠিক আছে আচ্ছা তো এখন দেখো স্যার এই যে তোমার আমার প্রশ্নে কিন্তু cos স্কয়ার থিটা বলে কিছু নাই আমাকে প্রশ্নে যে প্রুফ করতে বলছে এই প্রুফে কিন্তু স্যার আমার ওই cos স্কয়ার থিটা বলে কিছু নাই আমার প্রুফে কি আছে আমার প্রুফে হচ্ছে যে তোমার sin স্কয়ার থিটা আছে তো আমি স্যার sin স্কয়ার থিটা কিভাবে আনতে পারি তুমি যদি একটু তাকাও তাহলে দেখবা যে এই যে স্যার আমার রাইট সাইডে 1 আছে 1 এর জায়গায় 1 থাক আমি যদি এই cos স্কয়ার থিটাকে যদি কোনোভাবে ডান সাইডে নিতে পারি এই cos স্কয়ার থিটাটাকে আমি যদি কোনোভাবে ডান সাইডে নিয়ে যাই তাহলেই কিন্তু স্যার খেলা শেষ তাহলেই কিন্তু ফাইনালি বলতে পারি x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 2xy cos থিটা ডিভাইডেড বাই ab প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু কি ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা এই যে এটাই আমাকে প্রুফ করতে বলছে এটাই কি এটাই স্যার আমাকে প্রুফ করতে বলা হয়েছে এটাই আমাকে প্রুফ করতে বলা হয়েছে স্যার তোমরা কি আমার কথা বুঝতে পারছো কি বলছে ওকে ক্লিয়ার বলা পয়েন্ট কি বলছে এইটুকু হ্যাঁ এটাই লাস্ট ম্যাথ এটাই লাস্ট ম্যাথ এটাই লাস্ট ম্যাথ এটাই লাস্ট ম্যাথ এইটুকু বুঝছো নাকি আমাকে বলো এটাই লাস্ট ম্যাথ এইটুকু বুঝছো নাকি স্যার আমাকে জানাও এটাই লাস্ট ম্যাথ এটা বুঝছো নাকি আমাকে জানাও ওকে আচ্ছা ওকে এটা বুঝতে পারছো এইটু স্যার বুঝছেন নাকি আমাকে জানান একটু বুঝে গেছে হ্যাঁ ভাই ক্লিয়ার ভেরি গুড আচ্ছা গুড ভেরি গুড তো তোমাদের লাস্ট দিন একটা পিএইচ এর ম্যাথ দিছিলাম তোমরা কেউ পারো নাই তো লাস্ট দিন আমাদের পিএইচ যে ম্যাথটা ছিল সেটা ছিল যেটা জেনে ছিল এই যে তোমাদেরকে বলছিলাম 0.1 মোলার এই যে H3PO3 এর পিএইচ কত তোমরা এটা কালকে লাস্ট দিন আনসার দিতে পারো নাই যেটা খুবই দুঃখজনক আসলে এটা খুবই দুঃখজনক ঠিক আছে তোমাদের লাগানোর পিএইচ এর ক্লাস নিয়ে কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা তো এইটা স্যার হচ্ছে তোমার কাহিনী কি আমি তোমাকে যদি বলি ঠিক আছে সেটা হচ্ছে তোমার এই যে মনে রাখবেন স্যার আমার আসলে এই সাইডে স্যার রিপিট করতে বলতেছো অনেকে ঠিক আছে সেটা কি দেখো ওই যে বলে দেই কাহিনী কি করছি মানে কাহিনী কি করছি তোমাদের কিন্তু দেখাই আরেকবার রিপিট করে এখানে আমি যে কাজটা করছি প্রথমে তো স্যার আমার হচ্ছে দেখো আমার হচ্ছে বাম সাইডে যা ছিল ওকে হচ্ছে আমি সূত্রে ফেলাইছি ওই যে cos ইনভার্সের সূত্রে ফেলাইছি এই পুরোটাকে ধরে নিছি আমি a পুরোটাকে আমি ধরে নিছি b সূত্রে ফেলাইছি cos ইনভার্স a * b minus √1 minus a square in √1 minus b square জাস্ট সূত্রে ফেলাইছি সূত্রে ফেলানোর পর cos ইনভার্সটাকে ডান সাইড নিছি cos ইনভার্সে শুধু cos হয়ে গেছে আচ্ছা দেন আমি হচ্ছে প্রুফের দিকে তাকায় দেখছি যে আমার হচ্ছে কোনো রুট নাই আমার কোনো বর্গমূল নাই যেটা আমার কোনো রুট নাই আমার ভিতরে কোনো বর্গমূল নাই এই কারণে স্যার আমি যেটা করছি এই যে রুট জাতীয় যে রাশিটা আছে ওকে এক সাইডে নিয়ে গেছি এক সাইডে নিয়ে গিয়ে বোথ সাইডে স্কয়ার করে দিছি এক সাইডে নিয়ে গিয়ে বোথ সাইডে স্কয়ার করে দিছি দেন আবার অনেক কিছু কাটাকাটি যায়
এবং আমার হচ্ছে যে জিনিসটা প্রুফ করতে বলছে আমি দেন ওটা ফরম্যাটে নিয়ে গেছি, ফরম্যাটে নিয়ে দেখছি আমার এখানে cos স্কয়ার থিটা এক্সট্রা আছে, ওকে যদি আমি ডান সাইডে নিয়ে যাই তাহলে 1 - cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা হয়ে যায়, আমার প্রুফটা হয়ে যায় স্যার। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড। এইখানে দেখো স্যার অ্যাকচুয়ালি আনসারটা কি হয় আসলে। হ্যাঁ, তো ব্যাপারটা খেয়াল করো স্যার, এই যে তোমার তিনটা জিনিস আছে পিএইচ এ। হ্যাঁ, যদিও নরমালি পিএইচ এর সময় তোমরা এভাবে বুঝে বুঝে পড়ো, পিএইচ আসলে তিনটা জিনিসের পিএইচ হতে পারে। ঠিক আছে, একটা কি, একটা হলো স্যার তোমার সবল অ্যাসিড বা ক্ষারের পিএইচ, সবল অ্যাসিড বা ক্ষার, এটা হইতে পারে একটা। ঠিক আছে, এবং আরেকটা স্যার হইতে পারে আমার এই যে দুর্বল অ্যাসিড বা ক্ষার, দুর্বল অ্যাসিড বা ক্ষার। এবং দুর্বল অ্যাসিড বা ক্ষার কারা, দুর্বল অ্যাসিড বা ক্ষার হলো সাধারণত জৈব অ্যাসিড, এবং এদের চিনার উপায় কি, আমার একটা অ্যাসিড দুর্বল নাকি ক্ষার এটা চিনার উপায় কি, যে ওইটা চিনা বলো, এই যে তুমি দেখো ইসের মান দেওয়া থাকে, ওই যে তোমার দেখবা যে ওই যে তোমার বিয়োজন ধ্রুবকের মান দেওয়া থাকবে, এখানে তোমার বিয়োজন ধ্রুবকের মান দেওয়া থাকবে, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক অথবা ক্ষারের বিয়োজন ধ্রুবক দিয়ে দিবে। তোমাকে যদি প্রশ্নে বিয়োজন ধ্রুবক দিয়ে দেয় তার মানে তুমি বুঝবা এটা স্যার হচ্ছে আমার দুর্বল অ্যাসিড বা ক্ষার। এবং আরেকটা হইতে পারে স্যার, আরেকটা হইতে পারে স্যার আমার কি, তোমার এই যে লঘু অ্যাসিড বা ক্ষার, দুর্বল অ্যাসিড বা ক্ষার এক জিনিস, লঘু অ্যাসিড বা ক্ষার সেটা আরেক জিনিস। ঠিক আছে, লঘু অ্যাসিড বা ক্ষার এটা আরেক জিনিস। এবং হচ্ছে যে তোমার এখানে ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হলো স্যার এই যে মনে রাখবেন আমার তিনটা জিনিস আছে আসলে, H3PO4, H3PO3, H3PO2। ও স্যার ভাঙে এভাবে অ্যাকচুয়ালি, এই যে ও স্যার ভাঙে হবে তিনটা H প্লাস প্লাস PO4 3 মাইনাস, এটা ভাঙে হবে 2H প্লাস প্লাস HPO3 2 মাইনাস, এবং এটা ভাঙে স্যার এভাবে H প্লাস প্লাস H2 PO2 মাইনাস। কি বুঝতে পারছো? তার মানে অ্যাকচুয়ালি এই যে স্যার তোমার কি হয়, ও হচ্ছে স্যার আমার তিনটা H প্লাস দান করে, ও দুইটা H প্লাস দান করে, ও একটা H প্লাস দান করে। সো তুমি যখন অর পিএইচ বের করবা তখন কি করতে হবে, অ্যাকচুয়ালি তোমাকে যে মোল সংখ্যাটা দেওয়া থাকবে ওখানে কি করা লাগবে, আমার ওখানে হচ্ছে 2 দিয়ে গুণ দেওয়া লাগবে। সো আমি যখন তোমাকে বলছি এই যে এটা 0.1 মোলারের পিএইচ বের করো, তো তোমার কাজ কি, এই যে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ H প্লাস ত্যাগ করতেছে কয়টা, দুইটা, 2 ইনটু 0.1, দেন এখান থেকে आंसर যা আসে তাই, এখান থেকে आंसर যা আসে তাই। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, বেসিক বুঝে পড়বা, বেসিক বুঝে পড়বা। ওকে, দেখ কেউ এখানে आंसर দেখাইতে বলছিল, आंसर দেখাই দিছি। যাক, আমাকে একজন ইনবক্স করছিল ভাই आंसर দেখা দিয়ে। আচ্ছা, ওকে, তো এই হলো কথা স্যার আর কি। ঠিক আছে, এবং এই জিনিসটা মনে রাখবা, ওই যে তোমরা ইয়া করো তো 10 ইনভার্স 9 মোলার HCl এর পিএইচ, এটা স্যার আজকে তেলে হোমওয়ার্ক। হ্যাঁ, এটা পিএইচ কত বের করবা, 10 ইনভার্স 9 মোলার HCl এর পিএইচ কত, এটা বের করে রাখিও। হ্যাঁ, এটা বের করে রাখিও স্যার। ঠিক আছে, এটা বের করে রাখো। আচ্ছা ঠিক আছে, তো আজকে তাহলে স্যার এই পর্যন্তই, সবাই আল্লাহ হাফেজ। ওকে, রসায়ন ভাল লাগবে না কেন, রসায়ন ফিল দিয়ে পড়বা তাইলেই ভালো লাগবে, রসায়ন ফিল দিয়ে পড়বা। ম্যাথ যেমন ফিল নিয়ে পড়ো না, আমি যেমন ফিল দিয়ে পড়াই ওরকম ফিল দিয়ে পড়বা স্যার। ঠিক আছে, ভালো কেন লাগবে না, ভালো লাগবে স্যার। ঠিক আছে, এবং তুমি দেখবা যে অ্যাকচুয়ালি আমি যখন স্টুডেন্টদের পড়াই, আমি কিন্তু স্যার ম্যাথও পড়াই, ফিজিক্সও পড়াই, কেমিস্ট্রি পড়াই, আইসিটিও পড়াই, এবং আমার মাঝে মাঝে বায়োলজিও পড়াই, বাংলাও পড়াই। বুঝতে পারছো? মানে ব্যাপারটা হলো এই যে এরকম স্যার, তুমি যদি ফিল নিয়ে পড়ো তাইলে হবে। ওকে, আচ্ছা, অনেকে স্যার এটার আনসার বলতেছো 9, অনেকে বলতেছে ভাইয়া পিএইচ 9 আসবে। তো তাদের জন্য একটু বলি, আমরা জানি পিএইচ যদি 7 থেকে 14 এর মধ্যে হয় তাহলে সেটা হলো আমার ক্ষার, তাহলে সেইটা কি, তাহলে সেইটা হলো আমার ক্ষার। এখন আমার তো HCl দিছি, HCl কি তাহলে ক্ষার হয়ে গেল, HCl কি তাহলে ক্ষার হয়ে গেল? হ্যাঁ, HCl কি তাহলে ক্ষার হয়ে গেল? তোমাদের কাছে প্রশ্ন থাকলো, এগুলো সব অ্যাডমিশন লেভেলের কোশ্চেন। তোমরা যে অ্যাডমিশনের জন্য এখন থেকে প্রিপারেশন নিচ্ছ না, তোমরা যে এখন থেকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করতেছো না, ধরা কিন্তু খাবার পরে। এবং যারা এখন 20 ব্যাচ আছে ওদের বই দেখো, ওদের সবার একটাই কথা, আমি যদি আরো কয়েকদিন আগে থেকে প্রিপারেশন শুরু করতাম আমার রেজাল্ট আরো ভালো হতো। ঠিক আছে, সো প্রিপারেশন শুরু করবো একদম শুরু থেকে, প্রিপারেশন শুরু করবো একদম শুরু থেকে স্যার। ঠিক আছে, আচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে।